কেমন আছো তোমরা? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 8 পরিমিতির অঙ্ক। তোমাদের যদি আমার আগের ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। আজকে শুরু করছি 6 অঙ্ক। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ আছে। তাহলে সমান উচ্চতা সমান ব্যাসের তিনটি জারে 3 রকম অংশের আছে, অর্থাৎ 3 রকম উচ্চতা আছে। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় এবং তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা কত? প্রথমে আমি বলে দিই, তিনটি জারের কি করবে, অ্যাসিড একটাতেই ঢালবে, সেই জারটার উচ্চতা এবং ব্যাস বলে দিয়েছে। তা থেকে আমি কি করব, টোটাল সালফিউরিক অ্যাসিডের আয়তন পেয়ে যাব এবং যাতে তিনটি সমান বলছে তাদের ব্যাস বলে দিচ্ছি 1.4, তার উচ্চতা আমি বার করব, তাহলে এই ধরে নিয়ে বার করে ফেলতে পারবো। তবুও মুখে বললাম বুঝতে একটু অসুবিধা থাকতে পারে, তাই স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। দেখো, তিনটি সমান জারের ব্যাস 1.4 ডেসিমি, এটা অঙ্কে বলা আছে। তাহলে তিনটি জারের সমান জারের ব্যাসার্ধ 1.4/2 ডেসিমি অর্থাৎ 0.7 ডেসিমি বলেছি। ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়, করেছি। প্রথম জারের উচ্চতা ধরে নিয়েছি 2/3 অংশ, তাকে ধরে নিয়েছি 2x/3 অংশ। দ্বিতীয় জারের উচ্চতা মানে এখানে সেই উচ্চতা নয়, সালফিউরিক অ্যাসিড কতটা আছে তার উচ্চতা, জারটার উচ্চতা নয়, 5x/6 অংশ। আর তৃতীয় জারের উচ্চতা 7x/4। ঠিক আছে? তাহলে তিনটি জারে মোট লিকুইড যে আছে অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, তার উচ্চতা কত? 2x/3 প্লাস 5x/6 প্লাস 7x/9। লসাগু করলে কত হচ্ছে? 18। তাহলে 3 6 18। তাহলে কি করব, 3 6 18 হচ্ছে, তাহলে 3 দিয়ে 6 দিয়ে 3 6 18 ভাগ করলে এই 18, 6 দুগুণে 12x, 3 6 18, 5 দুগুণে 10x, আর 9 দুগুণে 18, 7 দুগুণে 14x। এই তিনটে যোগ করলে কত হচ্ছে? 12x, 15x আর 14x মিলে কত হচ্ছে? 41x। ঠিক আছে? জারের আয়তন তাহলে কত হবে? পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমি। কত? পাই আর স্কয়ার ঘন ডেসিমি। এবার মানগুলো বসিয়ে দিই। 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7। এখানে একটা প্রশ্ন, দুবার 0.7 লিখছি কেন? কারণ আর স্কয়ার আছে। অনেকেই জানো, যারা বুঝতে পারছো না তার জন্য আমি ডিটেলসে বলছি। দুটো আর স্কয়ার মানে দুটো আর, তাই দুবার 0.7 বসালাম। আর এইচ সমান 41x/18। ঠিক আছে? কোনো গুণ ভাগ করবো না, রেখে দিলাম এরকম অ্যাজ ইট ইজ। এরপর কি করব, আরেকটা যে বড় জার যাতে সব সালফিউরিক অ্যাসিড ঢালা হয়েছিল, সেই জারের ব্যাস বলেছে 2.1 ডেসিমি। ব্যাসার্ধ তাহলে কি হবে? এর অর্ধেক 2.1/2 ডেসিমি। উচ্চতা কত? 4.1 ডেসিমি। তাহলে আয়তন কত? সেই একই সূত্র, আয়তনের সূত্রটা কি? পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমি। তাহলে কত হচ্ছে? 22/7 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1। দুবার লিখলাম আর স্কয়ার মানে। শর্তানুসারে আমরা আগে যেটা বার করেছিলাম 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 41x/18 সমান কি? এই যে নতুন যে আয়তন 22/7 ইন্টু 2.1/2 2.1/2 ইন্টু 4.1। দেখো আমি কেন তো সেখানে গুণ করিনি। এক্স ইকাল টু শর্তানুসারে আছে তো সব এই দিকে চলে আসবে, কাটাকাটি হবে। 22/7, তারপরে এখানে লিখলাম এই 22/7টা লিখলাম 7 22 কেটে দিলাম, 7 7 কেটে দিলাম, চলে গেল। আর একটা পদ্ধতিও করা যেত, দুদিক দিয়ে তুলে দেওয়া যেত, যারা বুঝতে পারবে না বলে আমি সবার জন্য করছি। এরপর 2.1 দশমিক তুলে 20 করলাম, 2.1/2 ইন্টু 4.1, নিচে 0.7 ইন্টু 0.7, আর এইটা কি করলাম? 41x/18 উল্টে দিলাম, কত হচ্ছে? 41
নিচে আর উপরে 18, এই দশমিক আর এই দশমিক আর এই দশমিক এই দশমিক উঠে গেল, 10 10 হতো, কিন্তু তুলে দিল। এইখানে একটা নিচে 10 বসতো এর জন্য, আর এর উপরে বসতো, এর জন্য নিচে বসতো, এর জন্য উপরে বসতো, তাই আমি কেটে দিলাম। এবার দেখো 41 41 কাটা হয়ে গেল, 7 দিয়ে কাটলাম 3, 7 দিয়ে কাটলাম 3, ঠিক আছে। তাহলে 3 তিরিকে 9, 9 9 81, তাহলে 81 বাই কত হলো 20। এবার সিম্পলি তোমরা কি করবে, 81কে 20 দিয়ে ভাগ করবে, দেখবে 4.05 হবে। তাহলে উত্তর কি, তাদের জারের উচ্চতা 4.05 ডেসিমি। আশা করছি বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 অঙ্কটা দেখো, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে দেখি। খুব সহজ অঙ্ক, দেখো আমি করে দেখাচ্ছি। পাত্রের ভূমির ব্যাস 14 সেমি, পাত্রের ব্যাসার্ধ 14/2 অর্থাৎ 7 সেমি। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি জানো তো? ভূমির ক্ষেত্রফল অর্থাৎ লম্ববৃত্তাকার চকের ভূমির ক্ষেত্রফল হলো বৃত্তাকার, তাই তার ক্ষেত্রফলের সূত্র 9-এ শিখেছ, পাই আর স্কোয়ার বর্গ সেমি। পাই হলো 22-এর 7 × 7 × 7, কাটাকুটি করলাম 7 7, কত বেরোলো? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একে 15, 154 বর্গ সেমি। ধরি পাত্রটির উচ্চতা কত? 8 সেমি। তাহলে পাত্রটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ সেমি, অর্থাৎ 2 × 22-এর 7 × 7 × h, 7 7 কেটে গেল, তাহলে কত? 44 h সেমি, অনলি 44 h সেমি। শর্তানুসারে এই 44 h + 154 = 2002, কারণ ওইটা সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছিল 2002, তাই বা 44h = 2002 - 154, ঠিক আছে। বিয়োগ করতে হচ্ছে 2002 থেকে 154 বিয়োগ দিলে কত হয়? 1848। আর এইদিকে এইচ রেখেছি, 44 নিচে চলে গেল, গুণ অবস্থায় ছিল, 44 দিয়ে কাটাকুটি করছি, 4 11 44, 4 দিয়ে 1848 কাটছি। যারা পারবে না ভাগ করবে, আমি মুখে মুখে দেখাচ্ছি। 4 4 16, 2 24, 4 6 24, 4 2 8। এবার 11 দিয়ে 462কে কাটছি, 4 11 44, 11 2 22, অর্থাৎ 42, তাহলে h = 42। এবার বলেছি পাত্রীর আয়তন কত? পাত্রীর আয়তন πr² h ঘন সেমি। আমি এতক্ষণ h জানতাম বলেই এতখানি অঙ্কটা করতে হয়েছে, h আমাদের অজানা ছিল। তাহলে এবার কি করব? 22-এর 7 × 7 × 42, 7 7 কাটলো, বাকি 22 × 7 × 42 গুণ করলে হবে 6468। পাত্রটিতে জল ধরে 6468 ঘন সেমি, তাকে আমাকে ডেসিমিতে পরিণত করতে হবে। ডেসিমিতে করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ সেমি থেকে ডেসিমিতে গেলে 10 দিয়ে করতে হয়, যেহেতু ঘন 3টে 10 লাগবে। 1000 দিয়ে ভাগ করলে 6.468 ঘন ডেসিমি = 6.468 লিটার। বুঝতে পেরেছ? পরের অঙ্কে চলে যাচ্ছে। 8 অঙ্কটা দেখো, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসাব করে লিখি। 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, এটা বলে দেওয়া আছে। দেখো আমি করে দেখাচ্ছি। পাম্পের ব্যাস 14 সেমি সমান 1.4 ডেসিমি, কারণ সেমি থেকে ডেসিমিতে গেলে ছোট থেকে বড়ই গেলে ভাগ করতে হয়, এখানে 1 ঘর বলে 10 ভাগ করতে হচ্ছে, 1.4 ডেসিমি। পাম্পের ব্যাসার্ধ 1.4/2 = 0.7 ডেসিমি। উচ্চতা 2500 মিটার = 25000 ডেসিমি। আমি সব ডেসিমিতে চেঞ্জ করে নিচ্ছি, মিটার সেন্টিমিটার সব। আয়তন πr² h ঘন ডেসিমি, অর্থাৎ 22-এর 7 × 0.7 × 0.7 × 25000। পয়েন্ট তুলে 7-এর পয়েন্ট তুলে 10, আবার পয়েন্ট তুলে 10, দুটো 10 10, অর্থাৎ 0 0 কাটলাম, এই 0 এই 0 এই 0 এই 0।
কাটলাম। তাহলে এবার গুণ করলে কি হবে, 7 × 7 × 22 × 250 কত হচ্ছে 385, তার গায়ে দুটো শূন্য। তাহলে 1 মিনিটে কত জল সরবরাহ হচ্ছে 38500 ঘনডেসিমি। তাহলে 60 মিনিটে, 1 ঘন্টা বলেছে তাই তাকে 60 মিনিটে জল সরবরাহ করা হবে 38500 × 60, অর্থাৎ 231, তার গায়ে 4টে জিরো, এত ঘনডেসিমি। 1 ঘনডেসিমি সমান বলে দিয়েছে 1 লিটার, তাহলে এত ঘনডেসিমি সমান এত লিটার। লিটারকে এবার কিলোলিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে দেখবে 3টে শূন্য থাকবে না, তাহলে 2310 কিলোলিটার। তাহলে 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল সরবরাহ বা সেচ করতে পারে। নিশ্চয়ই বুঝতে পেরেছে। বুঝতে পারলে অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 9 অঙ্কটা দেখো। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উঠবে হিসাব করে লিখি। এটা খুব সহজ অঙ্ক। আমার যে ছোট বলেছে লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো যার 5 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 5 মিটার লম্বা বলেছে, তার আয়তনটা বার করব। আর যে 7 সেমি ব্যাসের লম্ব গ্যাস জারে জল আছে, আমার জল নিয়ে কোনো প্রবলেম নেই, তার জল যতখানিটা বাড়বে, অর্থাৎ মানে কি ওই ছোট বৃত্তাকার চঙের টুকরোর আয়তন, তাহলে ওই আয়তন সমান ওই আয়তন করে দিলে যে মানে জলতল উঠবে সেইটা পেয়ে যাব। কিভাবে পাবো দেখো। গ্যাস জারের ব্যাস 7 সেমি, ব্যাসার্ধ 7/2 সেমি, জলতল উঠবে ধরে নিই x সেমি। গ্যাস জারের জলের আয়তন কত, সেই আয়তন মানেই বৃত্তাকার চঙের πr²h ঘন সেমি। তাহলে পাইটা রেখে দিলাম, কেন রেখে দিলাম পরে বলবো। 7/2 হোল স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ পাই ইন্টু 49/4 ইন্টু এক্স ঘন সেমি। ঠিক আছে। লোহার দণ্ডের ব্যাস 5.6 সেমি, লোহার দণ্ডের ব্যাসার্ধ কত হবে 5.6/2 সেমি, অর্থাৎ 2.8 সেমি। লোহার দণ্ডের উচ্চতা 5 সেমি, তাহলে আয়তন কি হবে πr²h, পাইটা রইল 2.8 হোল স্কোয়ার ইন্টু 5 সেমি, তাহলে পাই ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। কোনো গুণ ভাগ কাটাকুটি করলাম না, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। কি করতে হবে দেখো, এই আয়তন আর আগে যেইটা বার করছি পাই ইন্টু 49/4 ইন্টু এক্স সেম, তাহলে শর্তানুসারে করে করব। কি করব, পাই ইন্টু 49/4 ইন্টু এক্স ইকুয়াল টু পাই ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। ঠিক আছে। এরপর আমি করলাম এক্স ইকুয়াল টু পাই 2.8 ইন্টু 2.8, পয়েন্ট তুলে 10, এই পয়েন্ট তুলে 10 ইন্টু 5 ইন্টু এইটা আনবো 4/49 ইন্টু পাই। ঠিক আছে। এই পাই কাটলাম। ঠিক আছে। 4×7 28, 7×7 49, আবার 7 দিয়ে করলে 4×7 28, 5×2 10। ঠিক আছে। 5 দিয়ে কাটলে 10, 2 আর 4কে 2 দিয়ে কাটলে 2। আর কাটাকুটি করব না, কারণ 10 থাকলে আমি বলেছিলাম শূন্য বসাতে আমার খুব সুবিধা হয়। তাহলে 4 ইন্টু 2 ইন্টু 4 গুণ করব, 4×2 8, 4×8 32, 32/10। তাহলে একটার পর দশমিক বসবে 3.2। তাহলে এক্স মানে আমি জারের জলের উচ্চতা কত বাড়বে সেটা 3.2 বেরোলো। জলতল 3.2 সেমি উঠবে। আমি মাস্ট বলেছি উত্তর তোমরা লিখবে, উত্তর না লিখে চলে এলে নম্বর হাফ 1 কেটে নিবে। কেয়ারফুলি উত্তরটা লিখবে। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতায় হিসাব করে লিখি। 10 অঙ্ক। তাহলে লম্ববৃত্তাকার চঙের বক্ষতলের ক্ষেত্রফল বলেছে, বক্ষতল মানে যেটা গোল আছে, মানে বাঁকা অর্থাৎ সমতল নয়, আয়তন বলে দিয়েছে, তা থেকে আমি কি পেয়ে যাব
এইচ পেয়ে যাব। এইচ পেয়ে গেলে আমি তা থেকে উচ্চতা, ব্যাসের দৈর্ঘ্য সবই বার করতে পারবো। দেখো কিভাবে করছি। ধরি চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার, ধরি চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা এইচ মিটার। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ ইকুয়াল টু কত? 264। মানে আমরা বার করেছি 2 পাই আর এইচ, ওরা বলেছে 264। তাহলে চোঙাকৃতি যে বস্তুটা তার আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার, অর্থাৎ ওরা বলে দিচ্ছে 924 ঘনমিটার। আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে পাই, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 924/264। পাই পাই কাটলাম, একটা আর স্কোয়ারকে কাটলাম আর এইচ এইচ কাটলাম, তাহলে রইল কি r/2 বা r ইকুয়াল টু 924/264 ইন্টু 2। 2 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, 2 দুগুণে 4। এবার এইটাকে কাটছি 4 দিয়ে, 3 × 12, 3 × 12। এই 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 1, 3 × 12, 4 একে 4, 231 হলো। এবার 33কে 3 দিয়ে কাটছি 11, 3 11 33, 231কে 3 দিয়ে কাটছি 3 7 21, 3 7 21। 11 দিয়ে 11কে কাটছি 1, আর এটা 77কে কাটছি 7 11 77। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু 7। তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি বার করতে হবে? এইচ এর মান। কিভাবে দেখো, শর্তানুসারে 2 পাই আর এইচ কত? 264 বলেছে। 2 ইন্টু 22/7 ইন্টু আর পেয়ে গেছি 7 ইন্টু এইচ ইকুয়াল টু 264, বা এইচ ইকুয়াল টু 264/2 ইন্টু 22। আর এখানে আমি 7 7 কেটে দিয়েছিলাম, ঠিক আছে। 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু এইচ, 7 7 কেটে দিয়েছি, তাহলে রয়েছে 2 ইন্টু 22 ইন্টু এইচ। এইচ এইদিকে এলো 264/2 ইন্টু 22। 2 দিয়ে কাটলে হয় 132, এর আগেও কাটা দেখিয়েছি। আবার 2 দিয়ে আবার কাটলে হয় 66, আর এইটা হয় 11, আর 11 দিয়ে 66-এ কাটলে 6, তাহলে এইচ ইকুয়াল টু 6। তাহলে আমার প্রশ্নে ছিল উচ্চতা ও ব্যাসার্ধ কত, বেরিয়ে গেল। এবার উত্তরটা লেখা দেখিয়ে দিচ্ছি। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য 7 দুগুণে 14 মিটার, উচ্চতা কত? 6 মিটার। তাহলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য 2 ইন্টু 7 14 মিটার, আর উচ্চতা হলো 6 মিটার। বুঝতে পেরেছো? পরে অঙ্কে চলে যাচ্ছে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলে পূর্ণ আছে। 6 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাবে। ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। এখান থেকে আমি কি পাবো? আয়তন পাবো। আয়তন পাওয়া গেলে কি হবে? তা থেকে আমি ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ আর পেয়ে যাব। ব্যাস মানে ব্যাসার্ধ পাবো, তা থেকে ব্যাস বার করে ফেলবো। কিভাবে দেখো, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা 9 মিটার, আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 9 ঘনমিটার। এইটা রেখে দেবো, আর জানি না, আর গুনফুন করবো না। পাইপের ব্যাস এখন কত? 6 সেমি। ব্যাসার্ধ কত হবে? 6/2 অর্থাৎ 3 সেমি। এইটাকে মিটারে গেলে কি হবে? 0.03 মিটার। পাইপের দৈর্ঘ্য 225 মিটার। তাহলে পাইপের আয়তন কি? সেই একই ফর্মুলা, পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার, 22/7 ইন্টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225। 36 মিনিট জলের আয়তন, মানে 1 মিনিটে এইটা হয়েছে 22/7 ইন্টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225। 36 মিনিট জলের আয়তন হবে 22/7 ইন্টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225 ইন্টু 36। এই জল আর ওই দিকে আমার যে ট্যাঙ্কের আছে দুটো সমান হবে। তখন আমাকে কি করতে হবে? শর্তানুসারে করতে হবে। শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 9 সমান 22/7 ইন্টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225 ইন্টু 36।
আর স্কোয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু 0.03/100, 0.03 ইন্টু 100 ইন্টু 225 ইন্টু 36। ওইদিকে 22/7 ছিল, উল্টে যে 7/22, আর নিচে উপরে 9 ছিল, নিচে 9। এবার 7 কেটে গেল, 22 কেটে গেল। ঠিক আছে, এবার 9 25 কত হচ্ছে? 225, 4 25 100, 4 দিয়ে কাটলাম, 4 লং 36। ঠিক আছে, এখানে আছে 3, এই 3 কেটে গেল, মানে 9 আছে, 3 3 9, আর এই 3 কেটে গেল, আবার এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে আমার কত হচ্ছে? 9 ইন্টু 9 উপরে আছে, নিচে আছে 100। তাহলে আর ইকুয়াল টু √9 ইন্টু 9/100। এটাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে কি হবে? 9/10 হবে। 100কে বর্গমূল করলে 10, আর 9 ইন্টু 9, দুটো 9 আছে মানে একটা বাইরে আসবে। তাহলে আর ইকুয়াল টু 9/10 ইকুয়াল টু 0.9 দশমিক। ট্যাঙ্কটির বাসের দৈর্ঘ্য 0.9 ইন্টু 2 ইকুয়াল টু 1.8 মিটার। মিটারে হয়ে গেলেই উত্তর শেষ। পরীক্ষার হলে এইটা লিখলেই শেষ। যেহেতু আমাদের বইতে সেন্টিমিটারে আছে, তাই 1.8 মিটারকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 180 সেন্টিমিটার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।